একদিন শিয়াল আর কুকুর দুজন মিলে ভীষণ ঝগড়া করছিল। তাদের এই ঝগড়ার কারণে দুজনকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা সিংহ এতে ভীষণ রেগে যায় আর শিয়াল আর কুকুরকে বলে, কি হয়েছেটা কি? এমন ঝগড়াঝাটির কারণ কি? কি হয়েছে কি শিয়াল? তখন রাজাকে বলে, মহারাজ, আমি আর কি বলবো, এই যে কুকুর প্রতিদিন আমার আম খেয়ে যায়। আমি সারা জঙ্গলের আনাচে কানাচে ঘুরে মিষ্টি মিষ্টি আম পেড়ে আনি, আর ও আমার সব আম খেয়ে ফেলে। আর বলে কি মহারাজ, ও আম চুরি করেনি, বরং আমিই ওর আম চুরি করেছি। না না মহারাজ, ও মিথ্যা কথা বলছে। আমি আমি ওর কোনো আম চুরি করিনি, বরং ও নিজেই আমার জমানো সব আম খেয়ে ফেলেছে। একটা আমও বাকি রাখেনি মহারাজ। আমি ওকে হাতে নাতে ধরেছি, তাই এখন ঝগড়া করছি। আমার অনেক কষ্ট হয় আম জোগাড় করতে মহারাজ। ও তো শেয়াল আর আমি তো কুকুর, ভেবেই দেখুন না আমার আম পাড়তে কত কষ্ট হয়। রাজা সিংহ দুজনেরই কথা শোনে, কিন্তু কি সত্যি বলছে এটা অনেক চেষ্টা করেও কোনোভাবে সে বুঝতে পারে না। তখন তার নজর পড়ে কবুতরের দিকে। আরে বলো কবুতর, এ বিষয়ে কি তোমার কাছে কোনো সমাধান আছে? হ্যাঁ মহারাজ, আছে। আপনি আমার সাথে ওই জাদুর গাছের কাছে চলুন, ওদের দুজনকেও নিয়ে চলুন। ওখানে গেলেই ওদের এই ঝামেলার সমাধান হয়ে যাবে। ওখানে ওখানে গাছে জাদুর আম ঝুলে আছে। এর মধ্যে যে সত্যি কথা বলছে সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু অন্যজন যখনই আমে কামড় দেবে সাথে সাথেই তার সব দাঁত ভেঙে যাবে। রাজা সিংহ তখন কুকুর আর শিয়ালকে নিয়ে জাদুর গাছের কাছে যায়। কুকুর মিথ্যা বলছিল, তাই সে জাদুর গাছ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিয়াল তখন রাজা সিংহকে বলে, মহারাজ, দেখলেন তো আপনি, আমার কোনো ভয় নেই। আমি এখনই আম খেয়ে দেখাচ্ছি। বলা সিংহ। জঙ্গলের রাজা সিংহ ছিল অনেক শক্তিশালী, কিন্তু জঙ্গলের সব পশুরা তাকে অনেক ভয় পাওয়ার বদলে তাকে নিয়ে সব সময় হাসাহাসি করত। আর তাদের এমন ব্যবহারে জঙ্গলের রাজা মনে মনে অনেক কষ্ট পেত। সে চাইতো জঙ্গলের সবাই তাকে অনেক ভয় পাক, আর এমনটা না করুক। একদিন জঙ্গলের রাজা সিংহ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। সে উঁচু একটা পাহাড় দেখতে পায়। সে পাহাড়ের উপরে চড়তে থাকে। সে পাহাড়ে উঠছিলই এমন সময় তার পা ফসকে যায় আর সে একটা গুহায় গিয়ে পড়ে। গুহাটা ছিল একদম সোনালী রঙের, সব জায়গায় হীরা মতি সব চকচক করছে। আরে বাহ, আজ তো অনেক ভালো হলো। ঘুরতে ঘুরতে এমন একটা সোনালী গুহার দেখা পেলাম। এ তো অনেক ভালো হয়েছে। আজ পর্যন্ত কোনোদিন আমি এত সুন্দর গুহা দেখিনি। মনে হচ্ছে এটা তো কোনো সাধারণ গুহা নয়, এটা কোনো জাদুর গুহা। একটা বড় আয়না চলে আসে। যখনই রাজা সিংহ আয়নায় চেহারা দেখে, তার গলা লম্বা হয়ে যায়। এখন এখন আমি এই লম্বা গলা নিয়ে কিভাবে জঙ্গলে ফিরবো? তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। যাক, এবার তো তাহলে ভালোই হয়েছে। এখন থেকে সবাই আমাকে দেখে ভয় পাবে। রাজা সিংহ আবার তার জঙ্গলে ফিরে যায়, আর সবাই এবার তাকে দেখে ভয় পেয়ে যায়। এবার জঙ্গলে কেউ তাকে নিয়ে আর ঠাট্টা করে না, বরং তার ভয়ে কাঁপতে থাকে। রাজা সিংহ অনেক খুশি হয়, কিন্তু সন্ধ্যা হতে হতে তার গলা ধীরে ধীরে আবার ছোট হতে থাকে। এবার যাতে এই কথা জঙ্গলের পশুরা না জানতে পারে, তাই সন্ধ্যা হওয়ার আগেই সে তার গুহায় ফিরে যায়। একদিন রাজা সিংহের আবারও সেই গুহায় যেতে মন চায়। সে গুহার দিকে যাচ্ছিল, এমন সময় তাকে পেঁচা দেখে ফেলে। সে তার পিছু। রাজা সিংহ কোথায় যাচ্ছে তার লম্বা গলা নিয়ে? যাই দেখি তো। তো রাজা সিংহ, আপনার কি মনে হয় এই আয়নায় দেখে শুধু আপনিই আপনার গলা লম্বা করতে পারেন? আপনি জানেন না আমিও এখানে আছি, একটু পিছু ফিরে তো দেখুন।